সুন্দর করে বোঝাই দিচ্ছিল যে আমরা এই দিক দিয়ে ঢুকে মাঝখানে যে সুন্দর করে রাস্তা করা আছে বনের মধ্যে দিয়ে, ওই রাস্তা দিয়ে এক সাইড দিয়ে ঢুকে অন্য সাইড দিয়ে বের হয়ে যাবো। কোথাও কোনো জায়গায় দাঁড়াবো না, কারণ আমরা সূর্যাস্ত হওয়ার আগে আবার ফিরে চলে আসবো এজন্য। এরপরে আমরা তার কথা মতো হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে প্রথমে যেটি দেখা গেল সেটা হচ্ছে রাডার। রাডারের পরে এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠলে আপনি বনের সবকিছুই দেখতে পারবেন, বন সহ বন্য প্রাণীও দেখতে পারবেন। এরপরে আমরা হাঁটতে হাঁটতে বনের মাঝ দিয়ে চলে আসছি। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছিল, চারপাশে বন আর মাঝখানে আমরা, অসাধারণ একটি জায়গা। এরপরে আমরা একটি জাপানের পুকুর দেখলাম, এই পুকুরের পাশ দিয়ে আমরা চলে আসলাম। এখানে হয়তোবা মাঝিরা আগে মাছ ধরতো, যার কারণে অনেকগুলা পরিত্যক্ত নৌকা এখানে পড়ে আছে। আর এখানে সরকারি কোয়ার্টারও আছে, সরকারি ফরেস্ট অফিসাররাও এখানে থাকে। এরপরে আমরা ঘুরে চলে আসলাম আবার আমাদের বোটের কাছে। মজার ব্যাপারটা হলো, বোট থেকে আমরা যখন শিপে যাচ্ছিলাম তখনই আমরা হরিণের সমাহার দেখলাম। মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমার নিজের চোখে এতগুলো হরিণ আমি এই হিরণ পায়ের মধ্যে অন্য কোথাও দেখি না। এরপরে আমরা শিপে যখন ফিরে যাচ্ছিলাম তখনও দেখলাম যে আশেপাশে বনের ভিতরে আমরা হরিণ দেখতে পাচ্ছিলাম। একটা কথা কি বন্ধুরা, যেখানে হরিণ থাকে সেখানে কিন্তু বাঘ থাকার সম্ভাবনা থাকে, কারণ আমরা এতদিন দেখে আসছি যে বাঘ হরিণ শিকার করে খায়। এজন্য আমি বলছিলাম যে যেখানে হরিণ থাকে সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকতে পারে। তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি হয়তো বা বাঘ দেখতে পারবেন। আমাদের চোখে এখন পর্যন্ত পড়ে নাই বাঘ।